আসসালামু আলাইকুম। আমি তনিমা বাড়ি বন্যা বলছি। আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা যখন অসুস্থ হই আমরা কিন্তু তখন খুব বেশি করে বুঝতে পারি যে সুস্থতা আল্লাহর একটি কত বড় নেয়ামত। যখন সেফ আছি বা নিরাপদে আছি তখন বুঝতে পারি নিরাপদ থাকা এটা আল্লাহর কত বড় নেয়ামত, তাই না? আসলে এই মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে একটি বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে। আমরা সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আমরা চিন্তা করছি, আমরা উদ্বিগ্নতার ভেতরে আছি এবং যারা যারা এই ভূমিকম্পটা আসলে কি বলবো আমি, যারা সত্যি সত্যি এটা ওই সময় সাক্ষী হয়ে আছেন তারা প্রত্যেকেই জানেন তারা কিসের মধ্যে দিয়ে গেছেন। খুব অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্প, রেক্টর স্কেলে বলছিল যে 5.7 হয়েছে, কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন এই কয়েক সেকেন্ডের এই ঝাঁকি বা এই ভূমিকম্প আমাদেরকে সবাইকে কিন্তু একরকম সত্যি সত্যি নাড়া দিয়ে গেছে, সবাইকে নাড়া দিয়ে গেছে। আমি অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখছিলাম। আমি যেহেতু দেশে নাই বা দেশে থাকি না, দেশে আমাদের সকল আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব অনেক মানুষ থাকেন। প্রত্যেকের কথা বারবার মনে হয়েছে, প্রত্যেকের কথা আমরা ভেবেছি, আমরা সাথে সাথে হয়তো ফোন করেছি তাদেরকে দেখার জন্য বা তারা ঠিক আছেন কিনা জানার জন্য। কিন্তু আপনি চিন্তা করেন ওই অল্প সময়ের মধ্যে একটা মানুষ, ধরেন সে হয়তো ঘুমিয়ে আছে কিংবা কোনো কিছু রান্না করছে কিংবা কাজ করছে কিংবা কেউ বাইরে কোনো কাজে বের হয়েছে, বাজারে গেছে, কত ধরনের, কেউ চাকরিতে গেছে, কত ধরনের কিছু একটা মানুষ এভরি সেকেন্ডে করছে। সেরকম কাজের মধ্যে হঠাৎ করে এমন যদি ভূকম্পন শুরু হয়, এই কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিটা মানুষের মনে কিন্তু যে কথাটা আসে সেটা হচ্ছে যে এমন কম্পনের ফলে হয়তো আমি এ যাত্রা নাও বাঁচতে পারি, হয়তো বিল্ডিংয়ের কোনো বিরাট ক্ষয়ক্ষতি হয়ে আমি সেখানেও চলে যেতে পারি। এই ধরনের অনেক কিছু থাকে, নিজের ভয়, নিজের মৃত্যু ভয়, নিজের সংসার, নিজের পরিবার পরিজন, প্রিয় মানুষের জন্য ভীতি, এগুলো সব কিন্তু ভীষণ ভীষণ বেদনাদায়ক। ওই অল্প সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে কত কিছু হয়ে যেতে পারে আমাদের জীবনে। কিন্তু সেই সময়ে ওই ঝাঁকি যারা যারা আসলে আসলে এক্সপেরিয়েন্স করেছে প্রত্যেকে কিন্তু বলেছে অনেক ভূমিকম্প হয়তো এর আগেও হয়েছে বাংলাদেশে, কিন্তু এমন কম্পন মনে হয় এর আগে অনেকেই বলেছেন যে এটা এক্সপেরিয়েন্স করেননি। এটা এতটাই বড় একটা জার্ক দিয়ে গেছে। যারা কিছুটা অসুস্থ অবস্থায় আছেন প্রত্যেকে বলছেন, আমি শুনেছি যে এই জার্কটার কারণে তারা হয়তো ঠিক মতো হাঁটা চলা বা এগুলো করতেও কয়েকদিন ধরে তাদের কষ্ট হয়েছে, কারণ এই ঝাঁকিটা এত বড় ঝাঁকি ছিল। অনেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গেছেন, ঝাঁকিটা এমন ছিল, কিংবা ফিল করেছেন যে দাঁড়িয়ে আছেন অথচ মনে হচ্ছে সব কিছু নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছেন বা নিচে তলিয়ে যাচ্ছেন, এরকম একটা ফিল হয়েছে। তো এইরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা বা আমাদের দেশের মানুষজন পার করছে। তো এই সময় কি আসলে আপনাদের সবার কাছে কি মনে হয় না যে আসলে আমাদেরকে কিন্তু অনেক চিন্তা করা উচিত? এখন যেগুলো এগুলো ন্যাচারাল, এগুলো হয়তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু যেগুলো ম্যান মেড সেগুলোর জন্য তো আমরা কিছু করতে পারি। যেমন ভূমিকম্প রোধের জন্য বা প্রতিরোধের জন্য আমরা কিন্তু আমাদের বিল্ডিংগুলো সেভাবে সেফটি দিয়ে বানাতে পারি, কিংবা আমাদের দেশের বাড়িগুলো বিশেষ করে ঢাকা শহরের একটার গায়ে একটা লাগানো থাকে, এত কাছাকাছি আমরা কোনো জায়গা
না ছেড়ে আমরা কিন্তু বাড়িগুলো একটার পর একটা করতে থাকি। 6 তলা 7 তলা বাড়ি করছি, অথচ হয়তো অনেক মানুষ আছেন যারা হয়তো রাজুকের নিয়ম না মেনেই হয়তো 3 তলার ফাউন্ডেশন দিয়ে আরও বেশি করছে। আমি সবার কথা বলছি না, বাট এই ধরনের সকল কিছুই কিন্তু অনেক ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে, যার জন্য আরও বেশি আমাদেরকে চিন্তা করাচ্ছে বা দুশ্চিন্তা করাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হতো আগে যখন আমি দেশে ছিলাম তখন মনে হতো আচ্ছা ভূমিকম্প হলে বাবা মা যে বলেন যে সাথে সাথে বের হয়ে, তখন তো ছোট ছিলাম, স্টিল মনে হতো যে বাবা মা যে বলেন যে সাথে সাথে বের হয়ে বাইরে চলে যেতে হবে, ফাঁকা জায়গায় চলে যেতে হবে। আমার কাছে মনে হতো যে আসলে আমি যে বাইরে বের হয়ে যাব, আমি আসলে যাব কোথায়? আমি যে এই রাস্তায় যাব, সেই রাস্তার দুপাশে চারপাশে শুধু বাড়ি আর বাড়ি, একের পর এক দালান কোঠা। তো এখানে যদি আমি রাস্তায়ও দাঁড়াই, তো সেখানে আসলে বাড়িগুলো আল্লাহ মাফ করুক এমন না হোক কখনো, কোনোভাবে যদি বাড়িগুলো ফাটল থাকে বা বাড়িগুলো যদি ধসে পড়ে আল্লাহ মাফ করুক, সে কিন্তু আমার গায়েই পড়বে। এটা কিন্তু আমার সব সময় আগেও মনে হতো, এটা আমি বলছি আমার ছোটবেলার কথা। স্টিল এখন তাহলে চিন্তা করে দেখেন, সেই বাড়ির পরিমাণ, সেই সকল অনিয়মের পরিমাণ হয়তো আরও বেড়ে গেছে। তো তখন কি হবে, একটা মানুষ যদি নিচে যেও দাঁড়ায় তার কিন্তু রেহাই নেই। এই যে এই ভূমিকম্পের দিনও যে যারা মারা গেছেন তারা কিন্তু সবাই পথচারী ছিলেন, তারা বিভিন্ন কাজে ছুটছিলেন বা যাচ্ছিলেন, যাওয়া আসার পথে কিন্তু তারা ওপর থেকে ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে পড়ে বা ধসে পড়ে কিছু মারা গেছেন। আমি মানে খুব দুঃখ লাগছে বা কষ্ট লাগছে এটা বলতে, যে খুব ইনোসেন্ট মানুষ, সে হয়তো এই যে যেটা শুরুতেই বলছিলাম, কত কাজের জন্য আমরা দিক বিদিক হয়ে সকালবেলা ছুটি, যে কোনো সময় কত শত হাজার মানুষ আমরা বাইরে থাকি, কেউ হয়তো জানিও না আমাদের জন্য কি দিন আসছে বা কি সময় আসছে। এমন অনেক কিছু ভয়াবহ ঘটনা দিনে ঘটে যেতে পারে আমাদের সাথে, কিন্তু সেজন্য আমাদের কিন্তু আগেভাগেই চিন্তা করে সব কিছু যতটা সেফটি বা কশন নিয়ে আমরা যাতে কাজ করতে পারি সেরকম কিন্তু করা উচিত। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এগুলো ন্যাচারাল ক্যালামিটিস, এগুলো আমরা হয়তো এগুলো হয়তো আমাদের হাতে নেই, বাট যেগুলো আমাদের হাতে আছে সে সকল জিনিস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজেদেরকে সেফ রাখার জন্য আমাদের কিন্তু সত্যিই কিছু করার আছে। হ্যাঁ, আমরা তখন অনেক কষ্ট পেয়েছি ভূমিকম্পের সময়, সবাই আমরা ছোটাছুটি গল্প শুনেছি, ছোটাছুটির ভিডিও দেখেছি, অনেক সিসিটিভি ফুটেজ দেখেছি, বিভিন্ন বাসার বাইরের রাস্তার কি অবস্থা হয়েছে। তবে আমি বলবো যে তার পরক্ষণে আবার হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা দিন পার হয়ে গেলে আমরা হয়তো আবার আমাদের অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমরা হয়তো আমাদের জীবনের অন্য বিভিন্ন রকম কাজ থাকে, কর্মকাণ্ড থাকে, সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই। বাট এই ব্যস্ততার মাঝেও আমরা যেন ভুলে না যাই আমাদের কোনো একটা ভুলের কারণে যাতে অন্য কোনো মানুষ কিংবা আমি নিজে বা আমার কোনো প্রিয় মানুষ কেউ যাতে কোনো দিন কোনো কষ্ট না পায়, সেটা কিন্তু আমাদের সব সময় চিন্তা করতে হবে। আমি পার্সোনালি এমন চিন্তা করি আমার কোনো ভুলে যেন অন্য কেউ কষ্ট না পায়। এই ব্যাপারটা যখন আপনি নিজে ভাববেন বা আপনি নিজে চিন্তা করবেন, আপনি তখন দেখবেন আপনি অন্যের কোনো দুঃখের কারণ হতে পারবেন না, আপনার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। কিন্তু এই ব্যাপারটা আপনাকে প্রত্যেকটা মানুষকে নিজেরটাই ভাবতে হবে। নিজের জায়গা থেকে যা কিছু করা দরকার, নিজের জায়গা থেকে সৎভাবে সুন্দরভাবে যা কিছু করা যায়, ভালোভাবে দেশের ভালো হয়, শহরের ভালো হয়, নিজের প্রিয়জনদের ভালো হয়, নিজের ভালো হয়, সব কিছু যখন চিন্তা করবেন তখন কিন্তু আমাদের দেশটায় হয়তো এই যে ভয়াবহতাটা অনেক কমে আসবে। প্রত্যেকটা মানুষ সুন্দর থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের কামনা। আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আল্লাহ আমাদের দেশকে এবং দেশের সকল মানুষকে, পৃথিবীর সকল মানুষকে হেফাজতে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।